হ্যালো বন্ধুরা, আমার সিপিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন যে 2022 সালে পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করতে যাচ্ছেন প্রচুর সংখ্যক গ্রন্থাগারিক প্রতিটি উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে। তো প্রতিটি স্কুলে গ্রন্থাগারিক নিয়োগের যে পরীক্ষা এসএসসি লাইব্রেরিয়ান, এই পরীক্ষাটিতে কী ধরনের প্রশ্নপত্র এবং কী ধরনের উত্তর লিখতে হয় সে বিষয়গুলিকে নিয়ে আজকে আমার ভিডিওর প্রথম কোশ্চেনটি হলো, বিষয় শীর্ষক এন্ট্রি, সাবজেক্ট এন্ট্রি কাকে বলে? বিষয় শীর্ষক এন্ট্রি বলতে বোঝায় কোনো বিষয়ের আলোচিত বিষয়ের উপর ভিত্তি করে যে ধরনের এন্ট্রিগুলি করা হয় তাকেই বিষয় শীর্ষক এন্ট্রি বলে। এবার বলি দ্বিতীয় কোশ্চেনটি, অতিরিক্ত এন্ট্রি বা অ্যাডেড এন্ট্রি কাকে বলে? গ্রন্থাগারে অতিরিক্ত এন্ট্রি প্রস্তুত করা হয় সাধারণত গ্রন্থের চরিত্র সন্ধান সূত্রের প্রয়োজনীয়তা, পাঠকের ক্যাটালগ ব্যবহারের গুরুত্ব বিবেচনা করে। এই ধরনের এন্ট্রিগুলি সাধারণত প্রস্তুত করা হয় সহায়ক গ্রন্থকার, সম্পাদক, অনুবাদক, সিরিজ ইত্যাদিকে দিয়ে। এবার বলি তৃতীয় কোশ্চেনটি, মুখ্য এন্ট্রি বা মেইন এন্ট্রি কাকে বলে? একটি গ্রন্থাগারে মুখ্য এন্ট্রি প্রধান ভূমিকা পালন করে থাকে। এই এন্ট্রিতে গ্রন্থের যাবতীয় তথ্য সংরক্ষিত থাকে, যেমন গ্রন্থকার, প্রকাশক, প্রকাশস্থান, পৃষ্ঠা সংখ্যা, গ্রন্থমূল্য এবং গ্রন্থের কল নম্বর ইত্যাদি। চতুর্থ নম্বর কোশ্চেনটি হলো, গ্রন্থের সংস্করণ এবং পুনর্মুদ্রণের মধ্যে পার্থক্য কোথায়? গ্রন্থের মধ্যে বিভিন্ন সংস্করণ বা এডিশন থাকে। প্রথম সংস্করণ এর অর্থই হলো গ্রন্থটি প্রথম প্রকাশনার সময় যেভাবে মুদ্রিত ও প্রকাশিত হয়েছে সেই রূপটিকেই বোঝায়, কিন্তু গ্রন্থটি পরবর্তীতে সংস্করণ করতে চাইলে গ্রন্থটিকে পরিবর্তন পরিমার্জনের মাধ্যমে পুনর্মুদ্রণ এর দ্বারা সংস্কার সাধন করা হয় বা যায়। তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।